নমস্কার বন্ধুরা, বং ট্র্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি একটা ট্র্যাডিশনাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি, মটর ডালের মুইঠা। নিরামিষের দিনে একঘেয়ে অনেক রকম রান্না করতে করতে আমরা নিরামিষ রান্না খুঁজে পাই না, তো এইভাবে মটর ডালের মুইঠা কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। মটর ডালের মুইঠা তৈরি করার জন্য এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম মতো আমি মটর ডাল নিয়েছি। এখানে মটর ডালটাকে আমি জল পাল্টে পাল্টে বারে বারে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মটর ডাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি মটর ডালটা ভিজিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা, বা আগের দিন যদি মটর ডালটা ভিজিয়ে রাখা যায় তাহলেও খুব ভালো হয়। এবার জলটা ছেঁকে ছেঁকে আমি এখানে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে একটা ছোট মিক্সার জার ব্যবহার করেছি, তাই আমি দুভাগে ডালটা বেটে নেব। ডাল বাটার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের আদা আর 2-3টে কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা ভালোভাবে বেটে নিয়েছি। আর ডালটা দেখো একদম শুকনো করে বাটতে হবে, কোনো রকম জলের ব্যবহার কিন্তু এখানে করা যাবে না। এবার ডালটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সবটা ডালই কিন্তু আমাদের বাটা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, হাফ টিস্পুনের থেকে একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন হলুদ দিয়ে ডালটা ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ডাল ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এই ডালের থেকে আমি মুঠো মুঠো আকারে ডাল নিয়ে তৈরি করে নেব ডো। তো ডোটা এরকম সাইজে তৈরি করে নিতে পারো, বা এর থেকে একটু ছোট করেও করে নিতে পারো। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলটা যখন খুব ভালোভাবে টকবক করে ফুটবে, ঠিক এই সময়তেই আমাদের এই ডালের তৈরি করে রাখা ডোগুলোকে ছেড়ে দিতে হবে। জল ফুটলে তবেই কিন্তু এখানে দিতে হবে, তা নাহলে কিন্তু ডাল জলের সাথে মিশে যাবে। এইভাবে ফুটন্ত জলে দিলে কিন্তু ডাল গলবে না। এবার ডোগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি। আর মাঝখানে একটু ঝাঁঝরা হাতা দিয়ে একটু করে উল্টে দিলাম। তো ভালোভাবে ফোটানোর পর আমি এবারে জল থেকে তুলে নিচ্ছি। আর যে ডাল সেদ্ধ জলটা থাকবে সেটা কিন্তু আমি ফেলে না দিয়ে এটা দিয়েই রান্নাটা করে নেব। তো আমাদের সমস্ত কটা বড়া তোলা হয়ে গেছে জল থেকে। এবারে এগুলোকে ভাজতে হবে। এগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি বড়াগুলো দিয়ে একে একে ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটা উল্টে দিচ্ছি। দু পিঠই আমাদের লালচে করে একটু ভেজে নিতে হবে। এদিকে বড়াটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 ইঞ্চি সাইজের আদার টুকরো আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আর এখানে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা কয়েকটা কাজু বাদাম। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা 2টো। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারো। এবারে সব কিছুকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে বড়াগুলো দেখো ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে লালচে করে। এবার বড়াটা আমি তুলে নিচ্ছি। এইভাবে ভাজা বড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবারে বাকি তেলের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি। আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু ভাজার জন্য এখানে সামান্য হলুদ আর দিয়ে দেব নুন হলুদ দিয়ে আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। আলুটাও আমি তুলে নিচ্ছি। আলু আর বড়াটা আমি তুলে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। 2 টিস্পুন মতো সর্ষের তেল আরও অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিলে পরে কিন্তু রান্নার গন্ধটা খুব সুন্দর আসে। হিং দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা গ্যাসটা মিডিয়ামে রেখে আমাদের কষিয়ে নিতে হবে। মশলা হালকা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন,
হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ডাল সেদ্ধর যে জলটা ছিল সেটা সামান্য দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি, আর তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। আলু দিয়েও আমি আরও 1 মিনিট থেকে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আলুর সাথে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি বাকি যে ডাল সেদ্ধর জলটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আরেকটু পরিমাণ এমনি জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু বড়া হবে, বড়ার তরকারিতে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেয়, তাই একটু বেশি পরিমাণ জল এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি যে আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়া। বড়াটা দেওয়ার পরেও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাদের একটু রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি অফ করে দিলাম গ্যাস, আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি মটর ডালের মুইঠা। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।